মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যুবকেরা জওয়ানেরা ছেলেরা বান্দারা আমি গুনাহগার ইব্রাহিম আপনারা আমার কথায় দুঃখ পাবেন না এমনি করে নষ্ট হবেন না। আমার বাপের কথা আমি বলি না গো আমার দাদুর কথা আমি বলি পরে এমনি করে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ি আসলে হুজুর আমার গেটের ধারে এসে সালাম দিলেন সালামের সব পেলেন না। যুবকেরা নওজওয়ানেরা ছেলেরা বাচ্চারা নওজওয়ানেরা হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সালাম দিলেন ঘরের ভিতর থেকে ছোট্ট করে আওয়াজ দিয়ে এমনি অবস্থাতে মা জননী বলেছে বাবা আছেনি ও বাবা আছেনি আমি তোমার জন্য দোয়া করেছি বাবা যেখানে থাকো ভালো থাকো যেখানে থাকো সুস্থ থাকো যেখানে থাকো ভালো থাকো যেখানে থাকো সুস্থ থাকো কিন্তু না না বাবা অনেক দিন পরে বাড়ি আসলে বাবা তুমি কি নিয়ে আসলে কি করে আসলে কি নিয়ে আমার বাড়ির গেটে আসলে বাবা একটু বলো বলো। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছেন ও জননী মা আমি উট ভর্তি সাবান নিয়েছি মাল এনেছি মা যায় উট ভর্তি করে আমি সাবান এনেছি মাল এনেছি মা আপনি দরজাখানা খুলে নিল আপনি দরজাখানা খুলে নিল এমনি অবস্থাতে ঘরের ভিতর থেকে কণ্ঠ আওয়াজ দিয়ে মা জননী হুজুরের মা বলেছিল বাবা চিনি ও বাবা চিনি ও বাবা চিনি আমি তোমার থেকে আশা করিনি তুমি উট ভর্তি সাবান নিয়ে আসবে উট ভর্তি মাল নিয়ে আসবে বাবা তোমার জন্য দরজা খুলবে না তোমার জন্য দরজার খিল খুলবে না চলে যাও চলে যাও আমি তোমার মা জননী বলি যে সমস্ত মালগুলো ক্রয় করে নিচ্ছ সব মালগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে কি হয় বাবু কি হয় বাবু একটু বলুন। আপনার জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগানো হয় জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন একজন প্রশ্ন করেছে হুজুর একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি বললে এতটা গাছ হয় তো বলছি তো অনেক দিন তো এত গাছ কাই লাগাবে আচ্ছা এতটুকু মনে চিন্তা ভাবনা আনাটাও আপনার প্রতি সঠিক নয় বুঝা গেল না। অনেকে চিন্তা করে আল্লাহ রাসূল মাটির তৈরি না নূরের তৈরি। আরে বাবু তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নাও কেন এমন কিছু কিছু আছে যা আমি আপনার অত বুঝার দরকার শরিয়ত যেভাবে চালাচ্ছে আমাদের সেভাবে চলতে হবে আপনার এত বুঝার দরকার। আল্লাহ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার রাসূলের এক সাহাবী গাছ লাগাচ্ছেন মদিনা জমিনে গাছ লাগাচ্ছেন ফলের রাসূল আসলেন সালাম হলো জব বাবা সাহাবী কি লাগাও বাবু ইয়া রাসূলুল্লাহ একটা ফলের গাছ লাগাচ্ছি ছেলে মেয়ে খাবে আল্লাহ পাকের নবী বললেন বাবা এছাড়াও কি ভালো ফলের গাছ লাগানোর রাস্তা বা জায়গা দেখে দেব ইয়া রাসূলুল্লাহ বলুন আল্লাহ পাকের নবীর জবানে পাক জবানে বলেছিলেন বাবু একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবি আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বিশাল ফলের গাছ লাগিয়ে দেবেন জোরে বলুন। আরে সুবহানাল্লাহ বলে দেওয়া লাগে যে বিভিন্ন নেতাদের বিভিন্ন স্লোগান দিতে তো বলে দেওয়া লাগে না গলা চিরিয়ে পেটে একাকার স্লোগানে একাকার আর আল্লাহ স্লোগান দিতে লজ্জা করে আল্লাহ স্লোগান দিতে আপনার শরম হয় আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে আপনাকে
বাবু আল্লাহ যে আপনাকে এখনো হায়াতে রেখেছে, আল্লাহ যে এখনো দুনিয়ায় রেখেছে, এই জান্নাতে যাওয়ার রাস্তা এখনো খুলে রেখেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। কত মানুষের চুল পাকে না, মাথার চুল দাড়ির চুল পাকে না। কত মানুষ পৃথিবীর জমিনে দাদু বেঁচে আছে, নাতি চলে যায়, পোতা ছেলে চলে যায়, বাবা আছে, মা আছে, ছেলে চলে যায়, আছে না না? আল্লাহ তো আপনার এখনো সুযোগ দিয়েছে জাহান্নামের রাস্তা ছেড়ে দিয়ে তুমি জান্নাতের রাস্তায় এসো, যে রাস্তায় চলবে জান্নাতের রাস্তায়। ইন্না আসহাবিল জান্নাতিল ইয়াওমা ফি সুবুলিহিম ফাকিহুন। সুশীতল দয়ার জান্নাতের পুরস্কার কে দেবে? কে দেবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি এমনি করে যাররা পরিমাণে, যাররা অর্থ আপনার যদি চোখে না দেখতে পারেন এতটুকু যদি নেকি করেন, খায়রান ইয়ারা, সেটা আপনার এমনি করে ডান হাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর জমিনে যত বদ আমল করেছে, শয়তানি মাসমাই আবু জাহল, উতবা, শাইবা, আবু সুফিয়ানের নেতৃত্বেই চলেছে। নমরুদ ফিরআউন এমন রাস্তায় আপনি চলেছেন, সমস্ত কিছু রাস্তায় চলবার পরে যে বদ আমলগুলো হয়েছে, শাররাইয়ারা, আল্লাহ আমার আপনার বাহাতে দেবে। মনে রেখো বন্ধু, আপনাকে কিন্তু ছাড়বে না। একবারও চিন্তাধারা করুন, আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে। ও যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, আমাদের ছেলেরা পৃথিবী জমিনে যারা এমনি করে সৌদি আরবে গিয়েছেন, এমনি মালয়েশিয়া গিয়েছেন, কাতারে গিয়েছেন, দেশ দেশের বাইরে চলে গিয়েছেন, আমি আপনি জানি ওই ছেলেরা এমনি অবস্থাতে মায়ের জন্য, এমন মা কিছু মা আছে, ওই মায়ের জন্য জানি একটা ভালো সেট এনে দেয়, মা এটা মালয়েশিয়া থেকে নিয়ে এসেছি মা, এই গিফটটা তোমার মোবাইলটা দিলাম মা। এমন কিছু মা খুশি হয়ে যায়, এমন কিছু স্ত্রী আছে এমনি করে সোনা না আনলে এমনি করে মা খুশি হয়ে যায়, একটা বড় হ্যান্ডসাম মোবাইল নিয়ে আসলে সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু না না না, চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে অনেক শুনিয়েছে যে আম্মা জান দরজা খুলে নিন, আমি বাড়িতে অনেক শুনিয়েছি। আম্মা জান বললেন বাবা ও সব কিছু তুমি আল্লাহর রাস্তায় সাদকা করে দাও, তোমার মায়ের সব কিছু প্রয়োজন নাই, আমার একটা নিয়াত বাবা, তুমি আলেমের মতো আলিম গমেন। যুবকেরা, জওয়ানেরা, সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে নিয়ে তারপরে নিয়ে চলে গেলেন এলেম অর্জন করার জন্য, চলে গেলেন এলেম অর্জন করার জন্য। হযরত ইমাম এমনি করে মালিক রাহমাতুল্লাহ হুজুরের কাছে চলে গেলেন। এ মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, 5 বছর বয়সে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেলেন। আমরা এটা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ছোট ছোট ছেলেরা আল্লাহ এত মেধা দিয়েছে, আল্লাহ এত প্রখর ব্রেন দিয়েছে, 7 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, 9 বছর বয়সে আল্লাহ সিনার ভিতরে কোরআনটা মজবুত করেছেন। জোরে বলো। এই পৃথিবীর জমিনের কোরআনকে একদম পুড়িয়ে দিয়ে শেষ করে দেবে। গবেষকরা বলেছেন পৃথিবীর জমিনে কোরআন পুড়িয়ে দিয়ে কোনো লাভ হবে না। রাত পাওয়াবে, রাতের মধ্যে আবার দিন পাওয়াবে, রাত হবে, তার মধ্যে শত শত কোরআন আবার তৈরি হয়ে যাবে। জোরে বলো। পৃথিবীর জমিনে এমন পুস্তক নেই, কিতাব নেই, এমন বড় একটা কিতাব, যে কিতাবটা হলো আসমানি কিতাব, যে কিতাবটা হলো আল্লাহর দেওয়া কিতাব,
এই কোরআন এই কিতাবে আমার আল্লাহ পাক 30টা পারা দিয়েছেন এবং 30টা পারার সাথে 114টা সূরা দিয়েছেন। 114টা সূরার সাথে 6666টা আয়াত দিয়েছেন। এমন বড় কিতাব পৃথিবীর কোনো কিতাব নেই, যেই কিতাব আল্লাহর আসমানি কিতাব আরো আছে, কোরআন বাদে পৃথিবীতে কোনো কিতাব নেই। মানুষের অন্তরের ভিতরে লোট হয়, জোরে বলুন একবার, জোরে চিল্লে হবে না সুবহানাল্লাহ। পৃথিবীতে যে আপনি এমনি করে কবিতা পড়েছেন আজ থেকে 10 বছর আগে, সেই কবিতা এখন বলতে পারবেন না। পুরো বইটা পড়েছেন, মুখস্থ বলতে পারবেন না। আর আমার আল্লাহ দেওয়া কোরআনটা যারা হাফেজ, এই সিনার ভিতরে রয়েছে, এমনি করে সূরা ফাতিহা থেকে এমনি করে সূরা নাস সম্পূর্ণ শুনিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে বান্দাদের। জোরে বলুন, আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার তাকবীর হবে সবাই মিলে, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা বাবাজিরা, খিদমতে আপনার এই কোরআন শিখবার একটা কারখানা, কোরআন শিখবার একটা ময়দান। এখানে আলেমরা ফারিক হবে, আলেমের মতন আলেম হবে, সেই আলেমরা দ্বীনের দাওয়াত দিবে। রাসূলের সমস্ত ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস কারা? আলেমরা। নবিয়ানা কাজ সাহাবারা করেছে, আল্লাহর ওলিরা করেছে, সারা জীবনে আলেমরা করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনি করে বান্দা হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমনি করে চলে গেলেন। বাম জানে পড়ি পড়ি মরি মরি গান গানে আল্লাহ কোরআনের হাফেজ বনে নিলেন, বড় জ্ঞানী বলেন, বুদ্ধিজীবী বলেন, বড় এমনি করে জানে মানে বলেন। আল্লাহ পাক হযরত ইমাম শাফিকে কবুল করলেন। বাড়িতে আসলেন, বাড়িতে আসবার পরে সালামের জবাব পেলেন। ওই অবস্থায় বললেন, আম্মা জান আপনার ছেলে আমি ইমাম শাফি, আম্মা জান আপনার সামনে আমি এসে গিয়েছি, আম্মা জান আপনার দরজার গোড়ায় দাঁড়িয়ে গিয়েছি, আম্মা জান দরজা খুলে নিল, আপনি দরজা খুলে নিল। ওই সময় আমার আপনার ইমাম শাফি হুজুরের আম্মা জান বলেছেন, ও ছেলে তুমি পূর্বে এসেছিলে, সাবান নিয়েছে নিলে, এমনি করে মাল নিয়েছে নিলে, বাবা এবার আসলে কি নিয়ে আসলে বলো, কি নিয়ে আসলে বলো। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছেন, ও এবার দুনিয়ার কোনো মাল নাই, এবার কোনো সামান নিয়ে নাই, আমি এসেছি আমরা চিনি কোরআন নিয়েছি, হাদিস নিয়েছি, আল্লাহ রাসূলের দাওয়াত নিয়ে এসেছি। ও আমার আম্মা জান আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। আম্মা জান দরজা খুলে নিলেন, আম্মা জান দরজা খুলে নিলেন, আম্মা জান দরজা খুলে নিয়ে আবার আল্লাহ কাছে দুটি হাত পেলে বলেছিলেন, ও আপনার নবী বলেছেন এমনি করে মায়েদের দোয়া বিদ্যুতের নাই কবুল হয়ে যায়, মায়েদের দোয়া আল্লাহ বিদ্যুতের নাই কবুল হয়ে যায়। আমি আমার আশাটা কবুল হয়েছে, আমার আশাটা পূরণ হয়েছে, আমার আশাটা কবুল হয়েছে, আমার আশাটা মঞ্জুর হয়েছে। আমার আল্লাহ কাছে দুটি হাত ধরে ছেলের জন্য খুশির 2 রাকাত নামাজ পড়লে কি আদর্শ মা, কি আদর্শ মা। এরকম আদর্শ মা ঘরে ঘরে আল্লাহ যেন কবুল করে বলি আল্লাহ। মা জননীরা হাফেজ আছে,
নাই। মা জননীরা মাওলানা আছে, মা জননীরা কারি আছে, মা জননীরা মুফতি আছে। আল্লাহ পাক তাদের কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মদিনা আমার নবী আল্লাহ রাসূল এনেছেন, করে এনেছেন আজকে আমার জন্য, আপনার জন্য, উম্মতের জন্য। এ সোনার ভাইরা বাবাজিরা, এই সোনার বাংলার মানুষেরা আল্লাহ নবী তেমনি করে দান শহীদ করেছেন, রক্ত জমিনে ছড়িয়েছেন, রক্ত ছড়িয়েছেন, এমনি করে দান মুবারক শহীদ হয়েছে। এ মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আমার আপনার পৃথিবীর জমিনে পাঠিয়ে এমনি অবস্থাতে দিনের দাওয়াত দেওয়ার জন্য বানিয়েছে। এ কোরআন শরীফ এমন একটা কোরআন, এমন একটা কিতাব, যে কোরআন শরীফটা পৃথিবীর কোণে কোণে পৌঁছে নিয়েছেন আল্লাহ। এই কোরআন শরীফটা আপনি এমনি করে কেরালা ভাষাতে বলবেন, আপনি আরবি ভাষাতে বলবেন, আপনি বাংলা ভাষাতে বলবেন, আপনি পৃথিবীর যে কোনো ভাষা নিয়ে বলবেন, পৃথিবীর সমস্ত ভাষায় অল্টারনেট হয়, এমনি করে চেঞ্জ হয়। পানির ওয়াটার বলা যায়, জল বলা যায়, কিন্তু আল্লাহর কোরআনটা এমন একটা বাণী, এমন একটা কিতাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই কোরআনের আয়াত আমার আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষেরা যে ভাষায় বলো না কেন, ভাষা চেঞ্জ হবে না। আমার আরবিতে তোমাকে বলা লাগবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোর করে হবে না সুবহানাল্লাহ? নাই দেবে। কুরআন অন্য কোনো ভাষায় হয় না, কিছে হয়? পৃথিবীতে এমন একটা কিতাব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর রদ বদল হবে না, ওই আপনাকে বলতে হবে। চল বলুন সুবহানাল্লাহ। যে কিতাব আল্লাহ পৃথিবীর জমিনের মানুষের জন্য বানিয়েছে, যে কিতাব পৃথিবীর মানুষের জন্য বানিয়েছে, এই কোরআনকে আপনি প্রশ্ন করুন। এই কোরআন পৃথিবীর জমিনে তুমি এমন অবস্থা দিয়ে আসলে, পৃথিবীর জমিনে তুমি মামনি করে আসলে, কি কারণে আসলে, কিসের জন্য আসলে, এই কোরআনটা উত্তর দিয়ে দেবে। হুদাল লিন্নাস, আমি মানুষের কল্যাণের জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে আপনি প্রশ্ন করুন, এই কোরআন পৃথিবীর জমিনে তুমি আসলে এমনি অবস্থায় কোন মাসে কোরআন শরীফ তুমি নাযিল হলে? 12টা মাস, 12টা মাসের ভিতরে কোন মাসে তুমি নাযিল হলে? এমনি অবস্থায় কোরআন প্রশ্নের উত্তর নিয়ে নেবেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন এনেছি পবিত্র রমজান মাসে। আমার কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি রমজান মাসে আসলে এমনি অবস্থানে 30টা দিন, রমজান মাসে 30টা দিনে, এই 30টা দিনের ভিতরে কোন দিনে আসলে? কোরআন শরীফ উত্তর দিয়ে দেবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন এনেছি পবিত্র কদরের রাতে। জোরে হবে সুবহানাল্লাহ। কোন রাতে এসেছে? কদরের রাতে কোরআন নাযিল হয়েছে। এই কোরআনে কি ভুল আছে? কোন ভুল নাই। অনেকবার কম্পিউটারে ফেলা হয়েছে, অনেক গবেষণা করা হয়েছে, অনেক রিসার্চ করা হয়েছে। এই কোরআন শরীফের লেখক কে?
এই কোরআন শরীফের লেখক আল্লাহ, যে কোরআন শরীফের লেখক তিনি চ্যালেঞ্জ করেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন শরীফে কোনো সন্দেহ নাই, ভুল নাই। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী জমিনে বান্দাদেরকে নামাজের রাস্তায় যাওয়ার জন্য 82 জায়গায় বলা হয়েছে। কত জায়গা? 82 জায়গায়। আকিমিস সালাহ, আকিমিস সালাহ, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, সাথে সাথে যাকাত দাও। আপনি আমি যদি যাকাত না দেই, এই মাদ্রাসাগুলো চলবে? বড় বড় মাদ্রাসা হয়েছে কাদের টাকায়? আপনাদের টাকায়। মসজিদ হয়েছে কাদের টাকায়? সব আল্লাহ দেও আল্লাহর বান্দাদের টাকায়। জোরে জোরে মাশাআল্লাহ। বাবু, এই মাদ্রাসা যেমন করে ভালোবাসায় আপনারা এসেছেন, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। মাদ্রাসা খুব পরিবেশ ভালো। আমি আসার সাথে সাথে ইনশাআল্লাহ আজিজ আমাকে মাগরিবের সময়, মাগরিবের পরেই তোলার কথা, কিন্তু মাস্টার সাহেব যিনি আছেন, ছাত্র বাবাজি আমার নাম মনে, যাই হোক, তিনি খুব আমাকে রেসপেক্ট করেছে, ভালোবেসেছে সভাপতি এই যে বাবু, এবং সাথে সাথে আমাদের বিশেষ করে আমার সাথী যিনি আমাদের আপনাদের পার্শ্ববর্তী জেলা, আপনার নদিয়া জেলা, জনাব আলহাজ হযরত মাওলানা আনানুল ভাইজান, এই মাদ্রাসার সাথে ভালো মহব্বত আছে, প্যার আছে। তিনি তার ওসিলায় আল্লাহ পাক আমাকে আনিয়েছেন দুটি কথা বলবার জন্য, দুটি কথা আমার জবান দিয়ে বার করবার জন্য এখানে এসেছে সেই আলহাজ হযরত মাওলানা আনানুল ভাইজান। তিনি যিনি উমরা হজের কাজ করেন, অনেক আপনার মুর্শিদাবাদের অনেক হাজী সাহেব যার ভাইয়ের হাত দিয়ে গিয়েছেন, ভাইয়ের আপনার মাস্টারের সাথে যোগাযোগ আছে। আমার বাবাজি মুখ দেখলে খুব ভালো লাগে। জি, আমার আব্বাজান নেই আজকে প্রায় 12 বছর, কম বেশ তার বেশি হবে হয়তো, 12 বছর পৃথিবীর জমিন বিদায় নিয়েছেন। তিনার বড় আশা ছিল, স্বপ্ন ছিল, আমার ছেলে আলেম হবে, এমন ভাবে ওয়াজ নসিহত করবে, আমি একটু শুনবো। নসিবে হয়নি বাবু, নসিবে হয়। সেই আব্বা জানেন নেক দোয়ায়, তার প্রচেষ্টায়, তার মেহনতে আল্লাহ পাক আমাকে এমন একটা সম্মানিত জায়গায় তুলিয়েছে। আল্লাহ, যারা আমাদের আমার আব্বার সঙ্গে যাদের আব্বা মা খবরে চলে গিয়েছে, আল্লাহ তুমি সেই বাবা মা খবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও বলি আল্লাহুম্মা। আর জোরে বলুন আল্লাহুম্মা। ভালো বাবা হতে চায়, ভালো পিতা হতে চায়, একবার ছেলেকে মাদ্রাসায় দেয়, সেই মাদ্রাসা থেকে আলেম হবে। বাবু, আপনি মারা যাবে, আপনার জানাজাটা পড়বে, আপনার জানাজাটা পড়বে, আর জানাজা পড়বে, চোখ দিয়ে ঝার করে পানি বার হবে। আমার আব্বা আমাকে কতটা না কষ্ট করে মাদ্রাসায় পড়িয়েছে, কতটা না ঝামেলাকে উপেক্ষা করে আমাকে মাদ্রাসায় পড়িয়েছে। সেই বাবা আজকে কবরের দিকে বাপের জানাজা পড়বে। বাবা খোদার কসম করে বলছি, এমন আরে তার বাবা জানাজা পড়েছে, চোখের পানিতে তার দাড়ি ভিজে গিয়েছে। আমি বাস্তব সেই জানাজায় ছিলাম। এমন পিতা আল্লাহ যেন আমাদের সকলকে বুলন্দ নসিব করে বলি আল্লাহুম্মা আমিন। কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে ও রব্বুল আলামিন। আল্লাহ আপনার নবীর ওয়ালি, আল্লাহ আপনার বন্ধুর ওয়ালি, আমি সেই এমনি করে বাপ হারানো ছেলে, মা হারানো ছেলে, তাদের খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ পাক আমার মার কবরে আযাব দেবেন না, আল্লাহ আমার আব্বুর খবর আযাব দেবেন না। আল্লাহ আপনার আলেম হিসেবে, আপনার নবীর ওয়ারিস হিসেবে দুটি হাত পেতেছি। আল্লাহ ربي ارحمهما كما ربياني صغيرا
আল্লাহ আমার মা না বাবু নাই তাদের বাবু নাই ইন্না সালামিন জান্নাতিল ইয়াওমা ফি সুবুলিন ফাকিহুন সুশীতল দার জান্নাতুল ফিরদাউস নসিব করুন এমন যে পাবের জন্য মায়ের জন্য রোনাচারি করে কান্নাকাটি করে আর একবার যদি ঝরঝর পানি বার হয়ে যায় আল্লাহ আপনার জন্য আপনার ছেলে দোয়া আল্লাহ বিদ্যু করে নেই কবুল করে দেয় ও বাপেরা ও মায়েরা ভুলো না কোরআন ভুলো না মা দুটি পা জড়িয়ে ধরে মা আপনার বাড়িতে 5টি ছাগল আছে 5টি গরু আছে ছেলে মেয়ে সকলের সেবা যত্ন করতে পারেন কিন্তু না পাশাপাশি আপনি নামাজ না পড়েন না পাশাপাশি আপনি স্বামীর খিদমত না করেন না দুটি হাত তুলে বলে যাব মা আপনি যে কাজই করেন অবশিষ্ট সময়ে আপনি নামাজ আল্লাহ রাজি করার জন্য জাহান্নাম দানি কোটি আনার জন্য জাহান্নামটা এমনি করে হারাম করার জন্য জান্নাতটা তিনি কোটি আনার জন্য সকলে আল্লাহর রাস্তায় পাবন্দি 5 ওয়াক্ত নামাজ পড়ব বলে ইনশাআল্লাহ তো আওয়াজ হবে না সকলে বলি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব আর এই বডির এই দেহ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ যে না পড়ে মারা যাবে 1 ওয়াক্ত নামাজের জন্য কত বছর জাহান্নামে পড়তে হবে 2,88,000 বছর আমাকে জাহান্নামে পড়তে হবে জি 2,88,000 বছর জাহান্নামে পড়তে হবে এ ভাইরা বাবাজিরা আপনি যদি নামাজ না পড়েন কবিরা গুনাহ করবেন আপনার কবিরা গুনাহ হয়ে যাবে এ মুমিনেরা যুবকেরা জওয়ানেরা এমন মানুষেরা যিনি খায়াতে যিনি তওবা না করে আল্লাহ কবরের আশা বন্ধ হবে না আল্লাহ জাহান্নামের আশা বন্ধ হবে না আমাদের নবী বিশ্বনবী হাবিবুল্লাহ আর চাচিমা আমার নবীকে বলে গিয়েছেন ও মুহাম্মদ আমি তুমি চাচিমা আমি তোমার চাচিমা মুনি বাবা আমার একটু কথা তুমি রাখবে আল্লাহ নবী বলেছেন চাচিমা বলুন কি কথা রাখবে গবে আল্লাহ পাকের নবীকে বলেছিলেন ও আমার বাবা ভাইপো মুহাম্মদ ও বাবা ভাইপো মুহাম্মদ আমি তোমার চাচিমা বলি ও বাবা মুহাম্মদ তুমি আমার জন্য খাস করে দোয়া করবে তোমার জবান নিয়ে আমি শুনেছি বড় বড় সুন্দর জায়গা বড় বড় মুসিবতের জায়গা বড় বড় কঠিন জায়গা ও বাবা মুহাম্মদ আমার জন্য খাস করে কবরের ধারে দাঁড়িয়ে দোয়া করবে আল্লাহ যেন কবরের আযাব মাফ করে দেয় এ মুমিনেরা যুবকেরা জওয়ানেরা ছেলেরা বাচ্চারা নওজওয়ানেরা আজকে আপনি আমি এমনি করে শয়তানের রাস্তায় চলবো শয়তান আমাদের প্রতি খুশি হয়ে যাবে অভিবাসন নষ্ট হয়ে যাবে এ মুমিনেরা আল্লাহ পাক কুরআনুল মাজিদে বলছেন ওয়াইদ কুল্লানিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসজুদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আমার আল্লাহ পাক আমার আব্বা জানকে তৈরি করে এমনি করে মালায়েকা ফেরেশতাদেরকে নিয়ে সিজদা করিয়েছিলেন আল্লাহ সম্মান দিয়েছিলেন ইল্লা ইবলিস সিজদা করেনি আল্লাহ বললেন কানা মিনাল কাফিরিন কাফিরে পরিণত হলো আর আমাদের আব্বা জান একটা বছর দুটো বছর নয় 350 বছর ধরে একটা ভুলের জন্য আল্লাহর কাছে কেঁদেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক এমন গুনাহ এমন
না এমন পাপ নেই, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। বাবু এতগুলো মানুষ হয়েছে, এই মানুষগুলা কি সুন্দর, কত সুন্দর লাগছে বাবু, বাবাজি কত সুন্দর লাগছে, কিন্তু ওই জায়গাটায় টাক পড়ে গিয়েছে। রাসূলের কোন সাহাবারা এরকম টাক পড়াতো? আপনারা একটু ডাইনে বায়ে খেয়াল করে দেখেন, মনে হয় ওখানে কিছু হয়েছে বাবু। একটুখানি দয়া করে আল্লাহর রাস্তায় একটুখানি ওটা একটু, এটা যেমন জান্নাতি বেহেশতের বাগান, সেই বাগানটা যেন একটু সৌন্দর্য আদব রক্ষা করুন। বিশেষ করে আজকে আপনাদের খেদমতে আমি এসেছি বাবু, আপনাদের সকলকে যে নামাজি বানিয়ে দিতে পারবো এই ক্ষমতা ইব্রাহিমকে দেয়নি। জি, কোন ক্ষমতা কোন রাসূলকেও দেওয়া হয়, কোন ওলিকে দেওয়া হয়। অধিকাংশ মানুষ অনেকে বলে যে জলসা দিয়ে কি হবে, জলসা দিয়ে পরিবর্তন নেই। আচ্ছা বাবু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চাঁদ মুখের দিকে তাকালে আল্লাহ পাক সব গুনাহ maaf করে দিতে, ঈমান নিয়ে তাকালে সেই রাসূল কি সবাইকে মুসলমান করতে পেরেছে? পারেনি। এই ভুল চিন্তা মাথা থেকে দূরীভূত করু, সবাই হিদায়াত হবে না। তবে এই জলসা এরকম দুয়ার মজলিস আপনি বন্ধ করে দেন, মানুষ গুমরাহ হয়ে যাবে। তাই চলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের যিনি আমার নবীর চাচা আবু তালিব বহুত চেষ্টা করেছেন ইসলামের জন্য, কিন্তু অবশিষ্ট সময় ঈমান নিয়ে যেতে পারেনি। আমাদের নবীর চাচার জন্য অনেক কেঁদেছে বাবু, কিন্তু বারবার কেঁদেছেন, বলেছেন অনেক কিছু আপনারা জানেন। কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হিদায়াতের চাবি রাসূল আপনার কাছে নয়, হিদায়াতের চাবি কার হাতে? হিদায়াতের ক্ষমতা কার হাতে? আল্লাহ সেই হিদায়াতের ক্ষমতাকে কেন্দ্র করে এই মাদ্রাসার জমিনে, মাদ্রাসার প্রাঙ্গণে এতটা আলেমের মুখ দর্শনের মধ্য দিয়ে আজকে আমরা সবাই অঙ্গীকার করি আমরা সঠিক রাস্তায় চলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলবো বলি ইনশাআল্লাহ। আর বলি ইনশাআল্লাহ। বাবু দেখতে দেখতে আমার সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আপনাদের খেদমতে আমি বিদায় নিচ্ছি। আজকে যেমন বিদায় নিচ্ছি, একদিন জীবনে একেবারে শেষ নিঃশ্বাস বিদায় হবে সবারই 100%। তাই আজকে সবাই যারা মাদ্রাসার মাঠে এসেছেন, আমার বাবাজি সভাপতি এবং আনুষঙ্গিক আলেমরা আছেন, মাদ্রাসা জাহাত শুনছিলাম ফারেক হচ্ছে কিছু, এই চাঁদ মুখগুলো একটা তালবে ইলমের হাত সে কতটা আল্লাহ কবুল করে আমি আপনি বলতে পারবো বাবু। সেই তালিবে ইলমরা আজকে মাথা তাজ করবে, আল্লাহ পড়াচ্ছেন। ইজ্জত কে দিয়েছে বাবু? আল্লাহ। আমার আল্লাহ দিয়েছে ইজ্জত। মানুষ কোনদিন ক্ষমতার জোরে ইজ্জত নিতে পারে না। যদি তাই পারতো সেদিন আবু জাহেল ইজ্জত নিতে পারতো, উতবা সাইবা আবু সুফিয়ানের ইজ্জত নিতে পারতো, নমরুদ দাজ্জাল ফিরাউনরা সেদিন ইজ্জত নিতে পারতো। সেদিন এত বড় হওয়ার পরেও তাদের ইজ্জত আল্লাহ দেয়নি, মাটির সাথে মিশে দিয়েছেন। কথাটা ঠিক না ভুল?